আলোচিত এবং সমালোচিত জল্লাদ শাহজাহান মারা গেলেন জল্লাদ শাহজাহান। দর্শক, আমরা বিস্তারিত খবরটা শুনে তারপরে একটু আলোচনা করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি সহ প্রায় ২৬ জনের ফাঁসির আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। জল্লাদ শাহজাহান ভূঁইয়ার বোন ফিরোজা বেগম মৃত্যুটি নিশ্চিত করেন। সোমবার ২৪ জুন অর্থাৎ ২০২৪ সালের ২৪ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জল্লাদ শাহজাহান। ঢাকা মহানগর পুলিশের শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ আহাদ আলী গণমাধ্যমকে জানান, জল্লাদ শাহজাহানকে অসুস্থ অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারা সূত্রে জানা যায়, জল্লাদ শাহজাহান ২০০১ সাল থেকে এ পর্যন্ত ২৬ জনের ফাঁসি দিয়েছেন। এর মধ্যে ৬ জন বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ৪ জন যুদ্ধাপরাধী, জঙ্গি নেতা বাংলা ভাই সহ ২ জন জিএমবি সদস্য এবং আরও ১৪ জন অনন্য আলোচিত মামলার আসামির ফাঁসির কার্যকর রায় তিনি অর্থাৎ ফাঁসির কার্যকর করেছেন তিনি। জানা যায় ১৯৯১ সালে গ্রেপ্তার হওয়ার পর ৩৬টি মামলায় শাহজাহানের ১৪৩ বছরের সাজা হয়। পরে ৮৭ বছরের সাজা মাফ করে তাকে ৫৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাজা ৪৩ বছরে নেমে আসে। দুটি মামলায় ৫,০০০ টাকা করে ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস করে অতিরিক্ত ১ বছর জেল খেটে ৩২ বছর পর ২০২৩ সালের ২৮ জুন মুক্ত আকাশে শ্বাস নেওয়ার সুযোগ পান জল্লাদ শাহজাহান। সহযোগী জল্লাদ হিসেবে গফরগাঁয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে শাহজাহান তার জল্লাদ জীবনের সূচনা করেন। এরপর কারাগারে আরও মৃত্যুদণ্ড কার্যকরের সময় আসলেই ডাক পড়ত তার। টানা ৮ বছর এই কাজ করার পর কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেয়। ১৯৫০ সালের ২৬শে মার্চ নরসিংদীর পলাশ উপজেলার ইসাখালী গ্রামে জন্ম নেওয়া শাহজাহান ভূঁইয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। দর্শক, আলোচিত এবং সমালোচিত জল্লাদ শাহজাহান মৃত্যুবরণ করেছেন ২৪ জুন ২০২৪ সাল। দেখেন, একটি মানুষ যখন উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছে, সেই বিভিন্ন মেয়াদে উনি হাজত প্রাপ্ত হন, জেল প্রাপ্ত হন। এভাবে করতে করতে বিভিন্ন কাজকর্ম করার কারণে, জল্লাদ হওয়ার কারণে এবং ভালো আচরণ করার কারণে ৩২ বছর জেল খাটার পরে একে বাংলাদেশ সরকার মুক্তি দিয়ে দেন। কিন্তু মুক্তি দেওয়ার পর যখন উনি ফিরে আসেন, উনি ওনার কাউকেই পান না। উনি এক চাস্ত বোন পেয়েছিলেন, সেই বোনের পরিচয় দিয়ে উনি ছিলেন। কিন্তু ওনাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন যে আপনার বৌদ্ধ জীবনেই ভালো ছিলেন নাকি এখন মুক্ত জীবনে ভালো ছিলেন, তখন জল্লাদ শাহজাহান বলেছিলেন যে আমি বৌদ্ধ জীবন যখন কারাগারে ছিলাম তখনই ভালো ছিলাম। তার কারণ এই মুক্ত জীবনে আসে মুক্ত হওয়া আমি যখন নিছি, এখানে আমার আপন বলতে আর কেউ নেই। অতএব এই জীবনটা আমার কাছে এখন কষ্টের মনে হচ্ছে। আর এই জীবন থেকে যদি আমি মৃত্যুবরণ করতাম তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। তা আল্লাহ তাআলা সেই জল্লাদ শাহজাহানের কথাই বলেছেন, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার জান আছে তার অর্থাৎ যার পরাণ আছে তার মৃত্যু আছে। দেখেন, জল্লাদ শাহজাহান সরকারি হিসাব অনুযায়ী সে ২৬ জনের ফাঁসি দিয়েছে, কিন্তু তার মুখ হিসেবে শোনা যায় সে ৪৯ জনের ফাঁসি দিয়েছে। তাই সেই হিসেবে দেখেন, তার হাত দিয়ে আল্লাহ তাআলার কুদরতেই হয়েছে, কিন্তু অর্ডারেই হয়েছে, কিন্তু তার হাত দিয়ে কিন্তু অনেক মানুষের জীবন গেছে। কিন্তু দেখো, সে জল্লাদ, তুমি যত বড় জল্লাদই হও, যত বড় প্রতাপশালী হও, যত বড় শক্তিশালী লোকই হও, মৃত্যু তোমার জন্য অবধারিত। মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। তুমি জল্লাদ হয়েছো দেখে, তোমার হাতে অনেক মানুষ মারা গিয়েছে দেখে তুমি মাপ পাবা তা না। তুমি যত বড় জল্লাদই হও, যত বড় কুতিবী হও, যত বড় শক্তিশালী লোকই হও, তোমার মৃত্যুবরণ করাই লাগবে। জল্লাদ শাহজাহানও আল্লাহ তাআলার ডাকে এই দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছেন। কিন্তু যাওয়ার আগে উনি ওনার দাম্পত্য জীবন নিয়ে, বিবাহিত জীবন নিয়ে আলোচিত সমালোচিত হয়ে গেছেন। জল্লাদ শাহজাহান একটি মেয়েকে বিয়ে করছিল, সেই মেয়েকে বিয়ে করাকে কেন্দ্র করে নিয়ে সেই দাম্পত্য জীবনের বিভিন্ন কোলাহল নিয়ে কতটা আলোচিত এবং কতটা সমালোচিত হয়েছে। সেই আলোচনা সমালোচনা সবই ঢেকে যাবে। মৃত্যু হওয়ার পর কোনো কিছুই আল্লাহ মানুষের জীবনে আর থাকবে না। একমাত্র মৃত্যুই মানুষের সকল হিসাব নিকাশকে একদম মিলিয়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, শেষ করে দিতে পারে। এখন শাহজাহানের জীবনে কোনো
আর হিসাব নাই, কোনো নিকাশ নাই, তার ভালো থাকাও নাই, তার মন্দ থাকাও নাই। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পুরোপারে চলে গেছেন আলোচিত এবং সমালোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আল্লাহ হাফেজ।